পাখিরা আল্লাহর কাছে বললেন, ওগো রব্বুস সামাওয়াতি ওয়া রব্বুল আরশিল কারীম, ওগো আল্লাহ, ছোট্ট ছোট্ট পাথর কণা আমাদের গালে আর দুই পায়ে দুইটা, এগুলা দিয়ে আমরা কি করব? আল্লাহ বলেন, তোদের দায়িত্ব হলো পাথর কণাগুলো জমিনে নিক্ষেপ করা, আর আমি আল্লাহ আমার দায়িত্ব হলো ওইগুলোকে অ্যাটম বোমায় পরিণত করে দেওয়া। 5ই আগস্টের জন্য আমার আল্লাহ তাআলা বলতে চাইলেন, আসো 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 রে বিপ্লবী ছাত্র জনতা, তোমাদের উদ্দেশ্য হলো গণভবনের দিকে যাওয়া, আর আমি আল্লাহ আমার দায়িত্ব হলো পেছনের দরজা দিয়ে জালিমকে চোরের মতো এক কাপড়ে বিদায় করে দেওয়া। একান্ত আপনজনেরা আমার সীমা লঙ্ঘন করার কারণে পাখি যখন টপ টপ করে জমিনের মধ্যে পাথর কণাগুলো ফেলতে লাগলো, অ্যাটম বোমার মতো ছটকে পড়তে লাগলো। কিন্তু আশ্চর্য তথ্য আমি আপনাদেরকে দিয়ে যাই, আমার আল্লাহ তাআলা 2 জনকে বাঁচিয়ে রাখলো। কয়জনকে বাঁচিয়ে রাখলেন? একজনের নাম হলো আকেজ, আর একজনের নাম হলো বাকেজ। আকেজ এবং বাকেজকে আহত অবস্থায় আমার আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছিলেন। আমি গভীরভাবে ভেবে দেখলাম, ওরে আল্লাহ, স্বৈরাচারের যখন পতন হলো, আকেজ বাকেজের মতো 2 জনে অ্যারেস্ট হলো। একজনের নাম হলো বিচারপতি মানিক, আর একজনের নাম হলো দরবেশ বাবা। এই বিচারপতি মানিকের বিচার বাংলার জমিনে কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে। কি হয় না? একটা উইকেট কিন্তু ইতিমধ্যে ফেলাই দিয়েছে। আমার দৃঢ় বিশ্বাস, যদি ওই খেলা হবে, ওনার যদি পায়, একটা উইকেট নয় 2টা উইকেট আউট করে ছেড়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাম্মা মান তাগা, সীমা লঙ্ঘন করবে যারা জাহান্নামে যাবে তারা, সীমা লঙ্ঘনকারীদের সমর্থন করবে যারা জাহান্নামে যাবে তারা। মোহতারাম বন্ধুগণ, লূত আলাইহিস সালামের কথা আপনারা শুনেছেন কি শুনেন নাই? লূত আলাইহিস সালাম জামানার পয়গম্বর, ওনার সময়ে সবচেয়ে বড় অন্যায় হতো সমকামিতা হতো। এই সমকামী আল্লাহর নবীর প্রাণপ্রিয় স্ত্রী, তিনি কিন্তু সমকামী ছিলেন না, ছিলেন। কিন্তু কয়েকজন পয়গম্বর যখন ঢুকে গেল তার বাড়িতে, ঠিক এমন সময় এই মেসেজ কিন্তু ছড়িয়ে দিল লূত আলাইহিস সালামের স্ত্রী যুবকদের কাছে। ওরা বলৎকার করবার জন্য যখন বাড়ির মধ্যে ঢুকতেছে, ঠিক এমন সময় জামানার পয়গম্বর তাদেরকে বললেন, না না না, খবরদার খবরদার, আল্লাহ তাআলা নারীদেরকে সৃষ্টি করেছেন, তোমরা তাদেরকে বিয়ে করে তাদের সাথে তোমরা মিলিত হতে পারো, কিন্তু না না না, ফেরেশতাদের সাথে তোমরা মিলিত হও না। এত বড় সীমা লঙ্ঘন তোমরা করো না। যদি তোমরা সীমা লঙ্ঘন করো, আল্লাহর গজবের আওতায় কিন্তু তোমরা পড়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওগো লূত, আর বিলম্ব করা যাবে না। আজ মাগরিবের পূর্বে, আসরের নামাজের পরে আমি আল্লাহ এদেরকে ডিলিট করে দিতে চাই, এদেরকে আমি ধ্বংস করে দিতে চাই। মোহতারাম বন্ধুগণ, মা বোনেরা ডিম ভাজে কি আপনারা দেখেছেন? ডিম যেমনই ভাজে, একটা সাইড যখন ভেজে যায় আবার পাল্টি খাওয়ায় দেয়, দেয় কি দেয় না? আল্লাহ সিদ্ধান্ত নিলেন, এই সীমা লঙ্ঘনকারীদেরকে ডিম ভাজার মতো আমি আল্লাহ পাল্টে দিতে চাই। কোরআন বলছে, ইল্লাম নুরাতাহু কানাত মিনাল গাবিরিন। লূত আলাইহিস সালাম তার সঙ্গী সাথীদেরকে নিয়ে যখন বর্ডার ক্রস করতেছে, ঠিক এমন সময় পিছে পিছে রওনা দিয়েছে তার স্ত্রী। গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে ভাইরা আমার। পিছে পিছে যখন রওনা দিয়েছে, দোয়ার সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখে স্ত্রী আসতেছে। কিন্তু আল্লাহ তাআলা সিদ্ধান্ত জানিয়ে দিলেন, ওগো জামানার পয়গম্বর, ওগো লূত আলাইহিস সালাম, আপনি আপনার সঙ্গীদেরকে নিয়ে বর্ডার ক্রস করেন। এখনই এই মুহূর্তে আপনার স্ত্রী কিন্তু গজবের আওতায় পড়ে যাবে। আমি আপনাদের কাছে জানতে চাই, উনি তো সমকামী ছিলেন না, কিন্তু কেন এই গজবের আওতায় পড়ে গেল? লূত আলাইহিস
এবং তার সঙ্গীরা যখন বর্ডার ক্রস করলো, ঠিক এমন সময় আমার আল্লাহ তাআলা গজব দিয়ে তার স্ত্রীকে ধ্বংস করে দিলেন। আল্লাহু আকবার বলেন। ইল্লা ইমরাতাহু কানাত মিনাল গাবিরিন কিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। আল্লাহ বলছেন কিলা দুখুলান নার, লূত আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ এতটুকু যদি বলতেন তাহলে সেটাই যথেষ্ট ছিল, কিন্তু না না না, আমার আল্লাহ আবার বলছেন মা'আদ দাখিলিন। মা মানে সাথে ইংরেজিতে বলা হয় উইথ, অর্থাৎ ওই কাজের কাজী যারা, জালিম স্বৈরাচারের সমর্থন আর সহযোগিতা করেছে যারা, এরাও ওদের সঙ্গে সঙ্গী হয়ে জাহান্নামে যাবে, এতে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা বলে? রব্বুল আলামিন বলেন সালাসিলা, এদেরকে শেকল পরানো হবে। কি পরানো হবে? শুধু শেকল পরানো হবে না, আল্লাহ বলছেন ওয়াগলালান, এদেরকে ডান্ডা বেড়ি পরানো হবে। কারণ এদেশের ইসলামী আন্দোলন যারা করে তাদেরকে ডান্ডা বেড়ি পরানো হয়েছে। কি পরায় নাই? এবার আল্লাহ আরো শক্ত কথা বলছেন, আমার সঙ্গে পড়েন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ويبغون في الأرض بغير الحق أولئك لهم عذاب عليم। আল্লাহ বলেন এদেরকে আমি আল্লাহ তাআলা অবশ্যই যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করেছি, কারণ এরা নিরপরাধ নিরীহ মানুষকে আয়না ঘরে বন্দী করে নির্যাতন চালিয়েছে। আল্লাহ বলতে পারতেন আযাবুন আযীম, কিন্তু আল্লাহ আযাবুন আযীম না বলে আযাবুন আলীম ব্যবহার করেছেন। যন্ত্রণাদায়ক শাস্তি, রিমান্ডের ব্যবস্থা আমার আল্লাহ তাআলা আয়না ঘরের ব্যবস্থা প্রস্তুত করে রেখেছেন। কাদের জন্য? ফাম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘন করবে, সীমা লঙ্ঘনকারীদের সমর্থন আর সহযোগিতা যারাই করবে, আল্লাহর কোরআন বলছে একসঙ্গে সঙ্গী হয়ে তারা জাহান্নামে যাবে। 2 নাম্বার কি বলবো না মোনাজাত করব? আলহামদুলিল্লাহ। 2 নাম্বার আল্লাহ বলছে ওয়াসারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়ার জীবনকে প্রায়োরিটি দেবে, দুনিয়া দুনিয়া করে যারা পাগল পারা হয়ে যাবে, হাতে দই পাতে দই, তবুও তারা বলে দই কই, খাবো খাবো দুনিয়া খাবো, যা পাবো তাই খাবো। 10 টাকার চাল থেকে শুরু করে ত্রাণের রিং সিলাপ পর্যন্ত আজকের লুটে পুটে খেয়েছে। সবচেয়ে আশ্চর্যজনিত বিষয় আমি আপনাদেরকে বলতে চাই ভাইরা আমার, পদ্মা সেতু তৈরি করতে খরচ হয় 32,000 কোটি টাকা, আর একা দরবেশ বাবা লুটপাট করেছে 36,000 কোটি টাকা। ভাইরা আমার, গোটা বাংলাদেশে 1 বছরে বাজেট ঘোষণা হয়, এখানে শিক্ষিত মানুষ বসে আছেন, 7,00,000 কোটি টাকা, তার মধ্যে পুল হয়, ব্রিজ হয়, কালভার্ট হয়, রাস্তা হয়, আপনার আমার বেতন ভাতা হয়, বয়স্ক ভাতাও হয়। তাহলে 7,00,000 কোটি টাকা 1 বছরে বাজেট হয়। আর সাবেক প্রধানমন্ত্রী এ বাংলার জমিন থেকে লুটপাট করেছে গরিব অসহায় দুস্থ মানুষের টাকা 80,00,000 কোটি টাকা। আল্লাহ বলছেন সারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর নারী হোক আর পুরুষ হোক হাত কেটে দাও। কথা কার? আরেকটু জোরে বলেন। তার মানে 1,500 বছর আগে আমার আল্লাহ তাআলাও জানে এমন একজন স্বৈরাচারের আগমন ঘটবে, ও দেশের টাকা লুটপাট করে সুইস ব্যাংকে রাখবে, গরিব অসহায় দুস্থ মানুষের টাকা পয়সাগুলো লুটপাট করে দিল্লিতে যাবে, এটা আমার আল্লাহ তাআলা ভালো করেই জানে। যার কারণে পুরুষ চোরের পাশাপাশি নারী চোরের কথাও বলেছেন। কি কথা বুঝতেছেন তো আপনারা? السارق والسارقة فاقطعوا
আইদিয়াহুমা। আজকের যদি আমার দিল বিশ্বাস, একটা একটা করে যদি হাত কাটা হয়, প্রধানমন্ত্রী থেকে শুরু করে চৌকিদার পর্যন্ত বাদ যাবে না ভাই। বাদ যাবে? আর একটু জোরে বলেন, যাবে? যাবে না। আমার প্রিয় ভাইরা, আজকে যদি বাংলাদেশের ডক্টর ইউনূস এই চোরের বিচার শুরু করে দেয়, একটা একটা করে হাত কাটা আরম্ভ করে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত 56,000 বর্গ মাইলের প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে আর একটা চোরের আবির্ভাব আমরা দেখতে পাবো না, পাবো না, পাবো না। কথা বলেন ঠিক কিনা?